সাংসদ শতাব্দী রায়ের সামনেই অঞ্চল সভাপতিকে মারধর তৃণমূল কর্মীদের। অঞ্চল সভাপতিকে উদ্ধার করে নিয়ে যান সাংসদ শতাব্দী রায়। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। সিউড়ির 2 নম্বর ব্লকে এই ঘটনা ঘটেছে, যেখানে শতাব্দী রায়ের গাড়ির সামনেই বিক্ষোভ দেখান এক মহিলা এবং সিউড়িতে দুপক্ষের মধ্যে মারামারি। আর সেই ঘটনাকে কেন্দ্র করেই তৃণমূলের এই গোষ্ঠীদ্বন্দ্ব সাংসদের সামনেই। শতাব্দী রায়ের গাড়িতেও সেখানে ভাঙচুর করা হয়। সাংসদ শতাব্দী রায়ের সামনেই অঞ্চল সভাপতিকে মারধর তৃণমূল কর্মী সমর্থকদের। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে অঞ্চল সভাপতিকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যান শতাব্দী রায় এবং কোনো ক্রমে রক্ষা পান অঞ্চল সভাপতি। সিউড়ি 2 নম্বর ব্লকে সেখানে এই ঘটনা ঘটেছে, যেখানে শতাব্দী রায়ের গাড়ির সামনেই বিক্ষোভ দেখান এক মহিলা এবং সেই ছবি এই মুহূর্তে রাখছে আপনাদের সামনে। দেখতেই পাচ্ছেন যেভাবে সাংসদের গাড়ির সামনে সে করে বিক্ষোভ দেখানো হয় এবং পাশাপাশি অঞ্চল সভাপতি তাকেও মারধর করা হয়েছে এই ঘটনাতে। আমরা এই নিয়েই কথা বলেছিলাম সাংসদ শতাব্দী রায়ের সঙ্গে, যার সামনেই এই ঘটনা ঘটেছিল। তিনি কি বলেছেন এই বিষয় প্রসঙ্গে শুনুন। গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করলো তাদের তো পরে আমি খবর নিলাম কে কে কি হয়েছে, তখন তো ওই মুহূর্তে বোঝা যায়নি। একটি ছেলে যে হচ্ছে সিপিএম এর বিএলও 2, একজন হচ্ছে বিজেপির বিএলও 2, আর একজন মহিলা যিনি গাড়ির সামনে দাঁড়াচ্ছিলেন তিনি হচ্ছেন বিজেপির সব মিটিং এ তার ভিডিও আছে। মানে এগুলো আমি কোনোটাই প্রমাণ ছাড়া কথা বলছি না। আমার বিষয় হচ্ছে যে দলের গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যে যদি বিরোধী এদেরকে নিয়ে গোষ্ঠী তৈরি করা হয় তাহলে সেটা খুব দুঃখজনক, লজ্জাজনক। দলের দেখা উচিত যে এরকম ভাবে যদি দলের মধ্যে অন্য শত্রুদেরকে নিয়ে বন্ধু ভেবে যদি যুদ্ধ লড়া হয় তাহলে দলের জন্য ভালো নয়। মতবিরোধ মতামত থাকবেই এবং এত বড় দল হয়ে গেছে, সবার সঙ্গে সবার বন্ধুত্ব, সবার সঙ্গে ভালোবাসা থাকবে তাও এক্সপেক্ট করা যায় না। কিছু তো বিরোধী থাকবেই, কিন্তু সেটাও কতটা সামলানো যায়, কতটা না হয়, কতটা সেই নেতৃত্ব দিয়ে সেটাকে কভার করা যায়, সেটা সবার সচেতন হওয়া উচিত। আমরা শুনলেন যে তৃণমূল সাংসদ শতাব্দী রায় তিনি কি বলছেন এই ঘটনা প্রসঙ্গে এবং তার সামনেই এই পুরো বিষয়টা ঘটে। আমরা এই নিয়েই কথা বলবো। ঋতভাস চট্টোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। ঋতভাস, বীরভূমের রাজনীতিতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, বারবার এই ধরনের ঘটনা আমরা দেখছি, একের পর এক ঘটনা ঘটেই চলেছে। যেভাবে সাংসদ শতাব্দী রায়ের সামনে অঞ্চল সভাপতি তাকে মারধর করা হলো, কিসের এত ক্ষোভ তৃণমূলের আর এক গোষ্ঠীর এই অঞ্চল সভাপতির ওপর? হ্যাঁ, একদমই। দেখো, এই ঘটনার যে সিউড়ি 2 নম্বর ব্লকে কার্যত চাঞ্চল্য ছড়িয়েছে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। যদিও শতাব্দী রায় বলছেন যে এটা সিপিএম এবং বিজেপির উদ্দেশ্য প্রণোদিত, অর্থাৎ যারা বিক্ষোভকারী ছিলেন তাদের একাংশ যে বিজেপি এবং সিপিএম এর সঙ্গে যুক্ত, সেই কথা কিন্তু শতাব্দী রায় সংবাদ মাধ্যমের সামনে বলেছেন। এবং আজকের ঘটনা কি হয়েছিল? আজকের ঘটনা হয়েছিল যে সিউড়ি 2 নম্বর ব্লকের যে এসআইআর ক্যাম্প, সেখানে পরিদর্শনে গেছিলেন শতাব্দী রায়। তার সঙ্গে ছিলেন সিউড়ি 2 নম্বর ব্লকের কোমা অঞ্চলের সভাপতি বলরাম বাগদি। তারা যখন ওই ক্যাম্প থেকে বেরিয়ে আসতে যান, যখন গাড়িতে চাপতে যান, তখনই কিন্তু শতাব্দী রায়কে এবং বলরাম বাগদিকে ঘিরে বিক্ষোভ দেখানো শুরু করেন বিক্ষুব্ধরা। এবং তারপরেই দেখা যায় যে বলরাম বাগদি এবং তার তার সঙ্গে যারা ছিলেন, তার সঙ্গী যারা ছিলেন, তাদের ওপর কিন্তু তারা চড়াও হন এবং বেধড়ক মারধর করেন। শতাব্দী রায় অনেকবার বোঝানোর চেষ্টা করেন তাদেরকে, কিন্তু কোনো রকম ভাবেই তারা বোঝেননি। পরবর্তীকালে শতাব্দী রায়ের যারা দেহরক্ষী আছেন তারা কিন্তু বলরাম বাগদি সহ অন্যান্যদেরকে উদ্ধার করে নিয়ে যান ঘটনাস্থল থেকে। এবং পরে বলরাম বাগদিকে বলতে শোনা যায় যে না, আমি ব্লক সভাপতি, অর্থাৎ এতদিন ধরে বলরাম বাগদির সঙ্গে যারা হতো না, বলরাম বাগদি অনুব্রত ঘনিষ্ঠ বলে পরিচিত ছিল এবং ব্লক সভাপতি নুরুল ইসলাম তিনি কাজল ঘনিষ্ঠ বলে পরিচিত। সেই ব্লক সভাপতির সঙ্গে তিনি সম্পর্ক রেখে দল করবেন বলে কিন্তু জানান। এরপরই কিন্তু শতাব্দী রায় যখন সংবাদ মাধ্যমের মুখোমুখি হন তখন বলেন যে এরা এই যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন, বিক্ষোভ প্রদর্শনকারী, এবং তুমি ভিডিওতে যেখানে দেখতে পাবে যে একজন মহিলা চটির হাতে শতাব্দী রায়ের গাড়ির সামনে শুয়ে পড়ছেন, সেই মহিলা নাকি বিজেপির কর্মী। তাকে একাধিকবার বিজেপির নেতা কর্মীদের সঙ্গে নাকি দেখা গিয়েছে। এরপর এছাড়াও তিনি বলেন যে এসআইআর নিয়ে যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন বা যারা বলছিলেন এসআইআর নিয়ে কিছু বলছেন না কেন, তারা নাকি সিপিএম এর বিএলএ 2। তো অর্থাৎ তুমি বুঝতেই পারছো যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এবং
তার সঙ্গে অন্যান্য যারা এসেছেন তাদের সমস্ত কিছুকে নিয়েই কিন্তু শতাব্দী রায় যেটা প্রমাণ করার চেষ্টা করছেন, যেটা তিনি বারবার দাবি করছেন যে এটা সিপিএম এবং বিজেপির উদ্দেশ্য প্রণোদিতভাবেই। ঋতুবাস, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। শঙ্কুদেব বাবু, বারবার বীরভূমের রাজনীতিতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব সামনে আসছে, যেখানে সাংসদ শতাব্দী রায়ের সামনেই অঞ্চল সভাপতিকে মারধর করা হয়েছে, কিন্তু শতাব্দী রায় তিনি অভিযোগ করছেন যে এই ঘটনার পিছনে বিজেপি এবং সিপিএম এর সমর্থকদের চক্রান্ত আছে। আচ্ছা, আমাকে একটা কথা বলুন, তৃণমূল অধ্যুষিত মিটিং, সেই মিটিং এ সেখানে বিজেপি আর সিপিএম কোথা থেকে আসবে? এখানে কেষ্ট মন্ডল আর কাজল বাবু এই দুজনের লড়াই। এখন কাজল বাবু কেষ্ট বাবু জেলে চলে গেলেন, তখন কাজল বাবু কঠিন পরিশ্রম করে কাজ করেছেন, এখন তাকে করতে দিবে না, কেষ্ট এসে ক্ষমতা দখল করবে, তার হচ্ছে ক্ষমতা সর্বস্ব প্ল্যানিং, সে লুটে পুটে খাবে, এসব করবে। সেই মারামারির ফসলই তো এই। এবং আপনাকে বলতে আমি বাধ্য হচ্ছি যে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের একটা ঐতিহাসিক নিদর্শন হচ্ছে বকটুই। এটা হয়েছে কোথায়? বীরভূমে। আপনাকে মনে রাখতে হবে, যতদিন রাজনৈতিক আলোচনা হবে এই বীরভূম নিয়ে, ততদিন সেখানে একটাই নাম উঠে আসবে, তৃণমূল কংগ্রেস এবং তার অন্তর্দ্বন্দ্বে একটি বাচ্চা মেয়েকে পুড়িয়ে মারা হয়েছিল, যে ঘটনা ঘটেছিল বকটুইতে। ফলে আপনাকে বুঝতে হবে, শতাব্দী দেবীকে বলবো যে এতদিনের এমপি রয়েছেন এখানে, আপনি জানেন না কত শাক দিয়ে মাছ ঢাকবেন, কতবার, কতদিন, আর এমপি থাকার জন্য কত এসব বেআইনি জিনিস বরদাস্ত করবেন। এবার তো মুখ খুলে বলুন, বলুন কারা দোষী। আপনারা দলের লোকেদের নিয়ন্ত্রণ করুন। এসব করছেন না বলে এখনো পর্যন্ত তৃণমূলের প্রায় 150টা লোক খুন হয়েছে। বুঝতে হবে, এই করতে করতে ফ্র্যাঙ্কেস্টাইন মাথার উপর চেপে বসবে, যেমন কেষ্টমন্ডল একদিন বসেছিল, এখনো আছে হয়তো। দেখছেন না, পুলিশকে খিস্তি করলো, অ্যাকশন হলো, তাকে নিজে প্রেসিডেন্ট করে দিয়েছে, ভাবছে সে ছাড়া নির্বাচন হবে না, তৃণমূল জিতবে না। তৃণমূলের অবস্থা দেখুন, 2011-তে কেষ্ট একা জিতিয়েছে নাকি? মমতা ব্যানার্জির কোনো ভূমিকাই নেই। আমি তো মাঝে মধ্যে অবাক হয়ে যাই, এই কেষ্ট বিষ্টুদের চক্করে পড়ে বীরভূমে মাঝে মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ম্লান হয়ে যান। আশ্চর্যজনক ঘটনা। ফলে আমি দেখুন তৃণমূলের এই অন্তর্দ্বন্দ্ব নিয়ে কিছু বলতে চাই না, শুধু এটুকুই বলতে চাই, নিজেরা মারামারি করছেন, লোক মারা যাচ্ছে আপনাদের, এসবের দিকে একটু লজ্জা শরম করুন, বিরোধীদের দিকে আগুন না তুলে এসব মেটান। মাঝে মধ্যে আপনাদের লড়াইয়ে সাধারণ মানুষ এফেক্টেড হয়ে যাচ্ছে। আর কাজল শেখকে সে কাজ করতে দেবে না, সে তোলা তুলবে, কেষ্টমন্ডল সে ক্ষমতায় এসেছে, সে তার ঘাড়ে গিয়ে বসবে, সেজন্য এসব হচ্ছে। ধন্যবাদ আপনাকে শঙ্কুবাবু। এতক্ষণ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। অর্থাৎ এই যে ঘটনা, সেই ঘটনাতে যেমনটা শতাব্দী রায় তিনি অভিযোগ করছিলেন যে বিজেপি এবং সিপিএম এর কর্মী সমর্থকরা তারা চক্রান্ত করে এই ঘটনা ঘটিয়েছে, যদিও যে ঘটনা সেখানে ঘটেছে, যে সাংসদ শতাব্দী রায়ের সামনেই সেখানেই অঞ্চল সভাপতি তাকে মারধর করা হয়েছে এবং সেখান থেকে অঞ্চল সভাপতিকে নিয়ে কোনো ক্রমে বেরিয়ে যান শতাব্দী রায় এবং সাংসদের সামনেই এভাবেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে এলো। সেই ছবিটা এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে যে ঠিক কি ঘটনা ঘটেছিল সেখানে, যেভাবে জুতোপেটা করা হচ্ছে সেখানেই তৃণমূলের এই দুই গোষ্ঠী, যেমনটা বলা হচ্ছে যে একদিকে অনুব্রত মণ্ডলের গোষ্ঠী, অন্যদিকে কাজল শেখের গোষ্ঠী, এই দুই গোষ্ঠীর অনুগামীদের মধ্যেই এই নিয়েই মারামারি শুরু হয়, হাতাহাতি শুরু হয়, আর তারপরেই এই উত্তেজনার ছবি ধরা পড়েছে সিউড়িতে, যেখানে এসআইআর এর ক্যাম্পে গিয়েছিলেন সাংসদ শতাব্দী রায়, সেখানে কাজ কেমন চলছে তা খতিয়ে দেখতে গিয়েছিলেন, কিন্তু সেই সময় অঞ্চল সভাপতিকে সাংসদ শতাব্দী রায়ের সামনেই বেধড়ক মারধর করা হয়েছে এবং যে অভিযোগ করা হচ্ছে যে অনুব্রত মণ্ডলের গোষ্ঠীর লোকজন, কাজল শেখের গোষ্ঠীর লোকজন, তারা দুপক্ষ এই সংঘর্ষে জড়িয়ে পড়ে, সাংসদের সামনেই এই উত্তেজনা সৃষ্টি হয় এবং কোনো ক্রমে অঞ্চল সভাপতিকে সেখান থেকে বের করে নিয়ে আসেন সাংসদ শতাব্দী রায়। যদিও শতাব্দী রায় তিনি তার দাবি যে এই ঘটনা সেই ঘটনা ঘটিয়েছে বিজেপি এবং সিপিএম এর সমর্থকরা, তারা চক্রান্ত করে এই ধরনের পরিস্থিতি তৈরি করেছে সেখানে। সেই ছবিটা এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে বীরভূমে উত্তপ্ত হয়ে উঠল সেখানকার এই পরিস্থিতি এবং বারবার একাধিকবার এর আগেও এই বীরভূমে তৃণমূলের যে গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনা তা প্রকাশ্যে এসেছে।
এবং কাজল শেখ এবং অনুব্রত মণ্ডল, এই দুই গোষ্ঠীর মধ্যে যে ঠান্ডা লড়াই চলে সবসময় বীরভূমের এই রাজনীতিতে তা আমরা দেখতে পাই। এবং আজকেও সাংসদ শতাব্দী রায়ের সামনেই দুপক্ষের কর্মী সমর্থকরা তারা হাতাহাতিতে জড়িয়ে পড়লো, মারামারিতে জড়িয়ে পড়লো, উত্তেজনা সৃষ্টি হলো সেখানে। কোনো ক্রমে সেখান থেকে অঞ্চল সভাপতিকে বের করে নিয়ে এলেন শতাব্দী রায়। ছবিটা দেখুন এই মুহূর্তে, যেখানে সাংসদ শতাব্দী রায়ের সামনেই সেখানেই বেধড়ক মারধর করা হয় অঞ্চল সভাপতিকে, এবং শতাব্দী রায়ের গাড়ির সামনে এক মহিলা তিনি শুয়ে পড়েন এবং অঞ্চল সভাপতিকে সেখান থেকে কোনো ক্রমে নিয়ে বেরিয়ে যান সাংসদ শতাব্দী রায়। বারবার এই ধরনের গোষ্ঠীদ্বন্দ্বকে কেন্দ্র করেই উত্তপ্ত হয়ে উঠছে বীরভূমের রাজনীতি। সে ছবি এই মুহূর্তে দেখাচ্ছি, সাংসদ শতাব্দী রায়ের সামনে এভাবেই গোষ্ঠীদ্বন্দ্বে জড়িয়ে পড়ল তৃণমূলেরই দুই গোষ্ঠীর কর্মী সমর্থকরা, অনুব্রত মণ্ডল এবং কাজল শেখ ঘনিষ্ঠ অনুগামীরা। তারা এভাবেই সংসদের সামনে সেখানে এই সংঘর্ষের ঘটনায় জড়িয়ে পড়ল। যদিও শতাব্দী রায় তিনি বলছেন বিজেপি এবং সিপিএম এর এই চক্রান্ত। প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর বাবু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শুভঙ্কর বাবু, যে বিষয়টা জানতে চাইবো, যে এই যে বীরভূমে বারবার আমরা তৃণমূলের এই গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনা দেখছি, আজকেও সাংসদ শতাব্দী রায়ের সামনে অঞ্চল সভাপতিকে মারধর করা হয়েছে, কিন্তু শতাব্দী রায় তিনি বলছেন যে বিরোধীরা এই ঘটনার পিছনে জড়িত, তাদের চক্রান্ত। তাহলে আর শতাব্দী রায় ভদ্র মহিলার এমপি থেকে কি লাভ? ওনার পদত্যাগ করে দিন, হোম মিনিস্টারের কাছে গিয়ে, চিফ মিনিস্টারের কাছে গিয়ে বলুন যে রাজ্যের আইন শৃঙ্খলা নেই। ওনারও প্রাণ সংশয় তো ঘটতে পারে, ওনাকেও তো মারতে পারে যদি বিরোধীরা কেউ মেরে থাকে। তো ওনার তো ব্যবস্থা নেওয়া দরকার, এখনই প্রশাসনকে বলা দরকার। তার তো তিনি কি বলছেন? তিনি ভালো করেই জানেন যে তাদের নিজেদের মধ্যে এই লড়াই, সেই লড়াইয়ের পরিণতি এই বিষয়। কিন্তু তৃণমূলের এই গোষ্ঠীদ্বন্দ্বে বিরোধীরা কি ফায়দা তুলতে চাইবে না? একটা কথা বলি, যে যার দলের গোষ্ঠীর সঙ্গে মানুষ বাংলার দেখছে। এবার রাজনৈতিক দল তারা যাই বলুক না কেন, বাংলার মানুষকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। গোষ্ঠীদ্বন্দ্ব, চুরি, করাপশন, আইন শৃঙ্খলার অবনতি সবকিছুই বাংলার মানুষ প্রত্যক্ষ করছে। ধন্যবাদ শুভঙ্কর বাবু আপনাকে। এতক্ষণ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার।